আর তোরা পানি বোতলও খাওয়ানি পারে তোরাকে এর জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার নাই আজকে রৌদিন গিরি শুরু যেদিন এলাকায় সেদিন থেকে তোরা স্যাক্রিফাইস করা চেয়ার ফুলের জন্য ফুলের কাছে করে বদলাবে এই জন্য তোরা আত্মত্যাগ এবং আত্মত্যাগের কাজ করতে অজিত মাহাতো কর্মে 4 ফুটের জোয়ান অজিত মাহাতো 4 ফুটের জোয়ান কিন্তু পুরুলিয়া হিলে কলকাতা হিলতে দিল্লিও হিলছে মনে রাখবে আজকে যারা পুরুলিয়ায় রাজনীতি করো তোরা ভাবলাম না আজকে কিন্তু হুলহুলি চ্যানেলের মিটিংটা দেখিতে সব পার্টি বাসলাপি মাহাতোরাকে দেখা লোকের মাঝে কনফিউশন ইহত মাহাতো ওহত মাহাতো ইহত মাহাতো কাকে দেবে তার মাহাতোই তো জিততা তো মনে রাখবে যেদিন তোর কোন মিটিং হয় সবাই হাত উঠা রহ নেগাটারি মানব সবাই কিন্তু মনে রাখবে নেগাটারি কোন কর্মী নেতা মানলাই গেলাম যেদিন শান্তিরামের ভাই মারা যায় তারপর 10-15 দিন পরেই মারা যায় আমি 8 জন লোককে পাঠালিও যে নেগাচারী মানেতে কারণ পূর্বালি স্বতন্ত্র জাতিসত্তা রক্ষা করে গেলে নেগাচারী মানেই হেতে কিন্তু শান্তিরামে নেগাচারী মানে নেই আজকে সেটা ভাবে তো যে কুর্মী কুরমালি নেগাচারী স্বতন্ত্র জাতিসত্তা কোনে কোনে মানে যেদিন নেপাল বাবু মাই মরি গেলে অবশ্যই আমি শ্রদ্ধা সেবরণ জানা হয়নি ওর মাইকে কিন্তু মনে রাখবে সমাজটা কিন্তু সবার উপরে কর্মী স্বতন্ত্র জাতিসত্তা সবার উপরে উঠিল কিন্তু কোন নেপাল ভূপাল অজিত মাহাতো কোন শান্তিরাম নাই তাকে উপরে সমাজ কিন্তু সমাজে স্বার্থে স্বতন্ত্র জাতিসত্তা রক্ষাকে চেয়েছে এরা কিন্তু যায় আসে না পার্টিকে বাঁচতে তাকর জন্য লড়ত জাতিকে বাঁচতে ইটাক লড়াই দরকার নাই ওরা তো জাতি বড় না পার্টি বড় মনে রাখবে তো যত পার্টি করে বহু বেটি বিয়া দেবে তো বেটি বেটার বিয়া দেবে তো আজ কিন্তু সেইটা করেনি আর এক সময় মনে রাখবে হিত বিচার বন্ধুরাকে কয় জনজাতি গোষ্ঠী যারা আমার লোক কারণ যেদিন মাই আমার জন্ম দেয় সেদিন পাশে থাকে কিন্তু আমরা ঘাই মাই শহীদ নালে ঘাসি ওরা জনজাতি গোষ্ঠীর লোক লাফিক ভাইরা আমার জনজাতি গোষ্ঠীর লোক আমার কালিমিরা জনজাতি গোষ্ঠীর লোক আমার কামার জনজাতি গোষ্ঠীর লোক আমার ধবি জনজাতি গোষ্ঠীর লোক রাঁধি খায় যে হাড়ি পিঠের করে কুম্হাররা সে কুম্হার আমার জনজাতি গোষ্ঠী ভাই हमके যে লুগাটা দিতে হেলাম সেটা আমার জনজাতি গোষ্ঠী আনসারি জোলা ভাইরা তারাকে করুন তোরা সমস্ত জাতিসত্তা উদ্ধারের জন্য অজিত মাহাতোর দায়িত্ব নিলাম বাউরি রাজুয়ার ভূঁইয়া ঘাটোয়ার কামারকুমার তেলিকাশি যতগুলো সমাজ সংগঠন আছে তোরা রেডি থাকবে সামাজিক সুধারের জন্য রেডি থাকবে অজিত মাহাতো তোর সঙ্গে একদম কাল ছাড়তে নেই আগামী দিনে মনে রাখবে পুরুলিয়ার লড়াইটা হতে গেছে কাহে চাকরি হেলে কলকাতার বাবুরা কলকাতার লোকে পুরুলিয়াকে ভাবলা সিং ভেবেছিলেন প্রতিচ্ছবি বাহি খাপ কলকাতার বাবুরা পুরুলিয়াকে বাহি খাচ্ছে আর অতর সঙ্গে কিছু আমরা পুরুলিয়ার এজেন্ট দালাল থাকো
তো মির্জাফর এদের দাম রাখে তো ডাক্তার রেখে তোরা শিখাই দেওয়া হ্যাঁ যারা কলকাতার লোকের সঙ্গে দালালি করি খাহাব তারা হুঁশিয়ারি করি দেন। তো বন্ধু আর কিন্তু কলকাতা লোকের দালালি চলতেন নেই। যেদিন আমাকে শুভেন্দু অধিকারীর কথা বলার তখন আমি কহরহে তোর জন্ম হয় নাই, যেদিন তুই জন্মিস নাই, তুই করিস নাই, তুই ছিলিস টিএমসির নেতা, তুই ছিলিস টিএমসির একজন মন্ত্রী, তুই বিজেপিতে জন্ম হয় নাই, সেদিন থেকে আমরা জাতিসত্তার কথা বলছি। আর তুই বলছিস অজিত মাহাতোকে ফ্রিডম নোটিশ। আরে পূর্ব মেদিনীপুর থেকে 1000 লোককে কে ঢুকাচ্ছিল এইটার উত্তর তোকে খুঁজছি। তুই উত্তর দিতে পারবি? যদি ব্রাহ্মণের বাচ্চা হোক তুই এই উত্তরটা দিবি কে ঢুকাচ্ছিল এবং এই ঢুকানোর মধ্যে কি লেনাদেনা ছিল আর কার সঙ্গে যুক্তি হয়েছিল। আর সেদিন মন্ত্রী ছিল আমাদের পুরুলিয়ার গাড়াফুসড়ো গাঁয়ের শান্তিরাম মাহাতো। শান্তিরাম মাহাতো আর তোদের কি যুক্তি ছিল এটা মানুষের কাছে বলবে না। এই কথাটা বলার জন্য ফ্রিডম নোটিশ করেছিস। তোর ফ্রিডম নোটিশকে দেখবো। আমি বলবো সত্যিকারের যদি বিজেপি করিস আর কুর্মীর বাচ্চা হয়, কুর্মীর বাচ্চা হয় যদি বিজেপি করে তুই প্রশ্নটা কর, ওইখানে গোলামি করিস না। বলবি তোর নেতাকে বলবি যে সত্যরে মিথ্যা বলে। আরো একটা কথা শিখাবে, যেদিন দিলীপ ঘোষ বলল কর্মীদের কাপড় খুলে নিব, সেদিন শুনেছিলিস না? তার উত্তরটা দিয়েছিস। দিলীপ ঘোষের উত্তর আমাদের পশ্চিম বাংলায় বিধানসভার বিরোধী দলনেতা। তুই বাচ্চা ছেলে রহিস আর দুধ খাসিস মায়ের চাউল হইস, তাহলে তুই উত্তরটা দিবি। উত্তরটা দিবি দিলীপ ঘোষকে কি করেছিস আর দিলীপ ঘোষে বলেছিল না। তো বন্ধু আজকে আমরাকে সেইটা মনে রাখতে হবে। আমরাকে কি ভাবেছে কুর্মীরাকে কি ভাবেছে পুরুলিয়ায়? শুধু কর্মী নাই, এই জনজাতি গোষ্ঠী মূলবাসী আদিবাসী কর্মীরা যারা বলছে এগুলো আমাদের পায়ের জুতা বটে। কলকাতার আজকে একটা শ্রেণীর মানুষ যারা বাবুবাদী তারা ভাবে ওদের জঙ্গল মহলের জনজাতি প্রান্তিক জনজাতি গোষ্ঠী এগুলো আমাদের পায়ের জুতা। সাবধান থাকবে। পরিষ্কার কথা, জঙ্গল মহলের মানুষ এখন জাগে গেছে, এখন জাগে গেছে। তোদের আর দালালিকে করবে না কেউ। এই জন্যে তোরা এখন কি করছিস সেটা বুঝেছি। আর একদিকে আজকে বলছে একটা নেতা, সেদিন বলেছিল পঞ্চায়েতের সময় কর্মীদের ভোটে আমরা জিতি নাই, কর্মীরা ভোট দেয় না। ওইটা টিএমসিকেও বলবো আর বিজেপিকেও বলবো, এরে বাছা কর্মীর লোককে যদি জন্মেছিস পরিষ্কার কথা তার উত্তরকে নিতে হবে। উত্তর যদি নিতে না পারিস আমি বলবো এই পার্টির গোলামি কতদিন করবে, কতদিন গোলামি করবে। আমি অনেকদিন আগে বলেছি রাজনীতি করো, কারো গোলামি করিস না। এই মাটিতে জন্মেছিস, এই মাটির আওয়াজ তুল। এখানে বলবি বাপ 14% হাড় গাদা আছে, কলকাতার দালালি করতে শিখি নাই। কারণ একদিন বলেছিল চুয়ার বিদ্রোহের নায়ক রঘুনাথ মাহাতো, একদিন বলেছিল সিধু কানু চাঁদ ভৈরব আর শান্তু মাহাতো, একদিন বলেছিল গোবিন্দ চুনারাম, একদিন বলেছিল শীতল সহদেব, গোকুল গণেশ আর বিরসা মুন্ডা। তাদের রক্ত কি শেষ হয়ে গেল? আমাদের ফিরে এসে রক্তের গীতটা ভাঙ গেল। আজ বলবো যত না যুবক ছেলেরা 18 বছরের যারা শুনছে আমার বক্তব্য ফেসবুকের মাধ্যমে শুনবে, তোমরা শপথ করো আগামী দিনে পুরুলিয়ার মাটি আমার, পুরুলিয়ার জঙ্গল আমার, পুরুলিয়ার পাহাড় আমার। কোনো কলকাতার দালালি করে চলবে নাই। কারণ কলকাতাকে এরা কি ভাবেছে, যেমন ব্রিটিশরা ভাবেছিল ভারতবর্ষকে কলোনি করেছিল, ওরাও কিন্তু ভাবছে এই ব্যবসায়িক কাজ করেছে এরা রাজনীতির মাধ্যমে। আমাদের লোক বুঝে নেই, আমাদের লোকে
যেদিন ছিল বামফ্রন্টের 35 বছর, সেদিন আমরা জিন্দাবাদ করেছি ওদের। 15 বছর জিন্দাবাদ করছি বিএনপির। আর কতদিন জিন্দাবাদ করবে? তুমি কেন তোমার বেটার জন্য জিন্দাবাদ করবে নাই? তোমার ছেলের জন্য জিন্দাবাদ করবে নাই? এই মাটির জন্য জিন্দাবাদ করবে নাই? এই মাটির আওয়াজ কেন দিবে নাই? চাকরি হবে উহাদের, ভালো স্কুল হলে পড়বে উহাদের ছেলেরা। আর ওটা শুধু নয়, তোর মাটি ধোঁয়ায়, খেত ধোঁয়ায় বালি হতে বালিটা দিচ্ছে, বালিটা দিচ্ছে কলকাতার বাবুরা। আর এখানে আমাদের প্রত্যেকটা থানায় প্রচুর টাকার বিনিময়ে আজ বালিটা বিক্রি করছে। একটাও কি আওয়াজ কেউ দিয়েছে? একটাও কি কেউ আওয়াজ দিয়েছে? আমি বলছি সাবধান হয়ে যাক, সবাই সাবধান হয়ে যাক। অজিত মাহাতো জিতছে, আর অজিত মাহাতো জিতে গেলে কিন্তু মনে রাখবেন এই চাই, অজিত মাহাতো জিতে গেলে কিন্তু এর বদলা হয়ে যাবে। অজিত মাহাতো একমাত্র বদলা দিতে চলেছে, কারণ সেদিন চাকরির জন্য অজিত মাহাতোই জেল খাটিয়েছে, বহিরাগতরা চাকরি করতে আছে। সেদিন 6 দিন বন্ধ রেখেছিল অফিস, সেদিন অজিত মাহাতো ছিল। আর পরিষ্কার কথা বলছি, আরে ভাই তোরা কি একটুকু সং দিবে না? পেছনটায় কুলকুলি দিবে না? অজিত মাহাতো বুঝাই যাইছে, তোরা এখনো সত্যিকারে বল আমার সঙ্গে চালে চলতে পারবি না, তোরা চালে চলতে পারবি না। তোরা ভাবিস না অজিত মাহাতোর বার্ধক্য এখন বেরিয়ে আছে, পুরুলিয়াকে করে থাকবো। এসপি তো হচ্ছে, এসপি হচ্ছে। আর একটা কথা বলছি, মা বোনরাকে মনে রাখবে, টোটাল জঙ্গল মহল থেকে মদ বন্ধ হবে, টোটাল জঙ্গল মহল থেকে মদ বন্ধ হবে। আর বহিরাগতদের দাদাগিরি আর চলবে না, বহিরাগতদের দাদাগিরি চলবে নাই। ডিএলআর অফিস থেকে আজকে পাহাড়ের পাথর কাটা বন্ধ করবে অজিত মাহাতো, পরিষ্কার কথা। নদীর বাড়ি তো বন্ধ হবে কে? আর বহিরাগত চাকরিটাও বন্ধ হবে, হবে না? তাহলে অজিত মাহাতোর কোনো দরকার নেই। জন্য যদি মরতে হয়, অজিত মাহাতো সবাই আগে মরবে, ইয়ার পরে তারপরে অন্য কারো কিছু হবে। অজিত মাহাতো লড়াই করতে জন্য। তো বন্ধু, সবার কাছে আবেদন, মিটিং কিন্তু আমাদের পারমিশন আছে তুলিন তক্ষ। এখন মোটর সাইকেল কত আছে? মোটর সাইকেল আছে না? 10 মিনিটের সময় তুলিন তক্ষ যাওয়া যাক, কারণ নাই তো বলবে তুলিন অজিত মাহাতো আগে আমরা কাঁদবে বেকার যা। তো তুলিন যাবো না? তুলিন যাবো না? পরিষ্কার কথা বলছি, আমার ছাপ হচ্ছে তোল ছাপ, আলতি ছাপ। আপনারা ভোট দিয়ে অজিত মাহাতোকে শোনান। আমার জিত মানে মনে রাখবেন, যদি টিএমসি জিতে তাহলে দিদিজি, আর যদি হাত ছাপ জিতে তাহলে রাহুল গান্ধীজি, আর যদি ফুল দিতে তাহলে জিতটা হবে, তাহলে হবে মোদির জিত। আর যদি ঘাস ফুল দিতে তো হবে দিদির জিত। মোদি নাই, দিদি নাই, গান্ধী নাই। অজিত মাহাতো জিতলে গোটা জঙ্গল মহলের মাটিটা হাসবে, গাছপালা হাসবে। এখানে মাটি কুর্মির জিত, হিটমিটানের জিত, কুর্মির জিত, হিটমিটানের জিত। কার জিত? কুর্মির জিত, হিটমিটানের জিত। কার জিত? কুর্মির জিত, হিটমিটানের জিত। আপনারা প্রস্তুত থাকুন, সবাই গাড়ি ধরুন আর যাওয়া যাক। তুলি যাব না, কেউ পেছাবে নাই, কেউ পেছাবে নাই। আগামী 20 তারিখে মা বোনদেরকে বলছি, প্রত্যেক গাড়ি হবে না। আমরা কিন্তু যেদিন নমিনেশন নিয়েছি সেই দিনে জিতেছি, নমিনেশনে জিতেছি না, নমিনেশনে জিতেছি। সারা কাড়ার পিঠে আর কাড়া চালালে আর চাষাদেরকে ঘৃণা করে। আমরা ওই যে তোরাকে দিব সেটা খাবে, আর কাড়াই চাপলে তোদের ঘৃণা লাগে, কাড়া লড়ালে ঘৃণা লাগে। তো কাড়ার পিঠেই চাপেছি, আজও কাড়াকে নিয়ে এসেছি। তো বন্ধু, পরিষ্কার কথা, সেদিন আমরা জিতেছি নমিনেশনে। হ্যাঁ, আর 20 তারিখে 50,000 বিকি ছেড়ে যাবে। কত গো? 50,000 মহিলা যাবে। সেদিনে জিতটা হবে না। আপনারা রেডি রাখুন। আগামী 20 তারিখ 11টার সময়
পুরুলিয়ার সবাই ঘরে ঘরে একটা খরচা করুন, আপনারা পরিষ্কার কথা ধার করুন, হাওলাত করুন। আপনারা এইটাকে মনে রাখবেন যে অজিত মাত্র জিতল হয়, পরিষ্কার কথা কর্মীদের জিত হবে, হিত মিতানদের জিত হবে, হবে না? আপনারা রেডি থাকুন। আমি বক্তব্য শেষ করছি, সবাইকে জয়।